Assalamu alaikum. Ladies and gentlemen, welcome to this live. Sorry for being late. নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন। আজকে বন্দর নিয়ে কিছু কথাবার্তা বলি। বন্দর নিয়ে তুল কালাম কাণ্ড, রাজনীতিবিদদের প্রত্যেকটা ছোট রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের অগ্রগতিতে। বলেছিলাম আপনারা জানেন যে এগুলো অনেক অনেক পেজে আপনারা পাবেন আমার বক্তব্যগুলো। সেগুলো হচ্ছে যে বলছিলাম যে এই 54 বছর এই দেশটাকে জিম্মি করে রেখেছে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত পলিটিশিয়ানসরা। এর কারণে বাংলাদেশ এগোতে পারেনি। তার সুস্পষ্ট প্রমাণ আমরা বন্দর এবং সরকারের দেশের পক্ষে এবং যুগান্তকারী পরিবর্তনের পক্ষে যে পদক্ষেপগুলো সরকার নিচ্ছে সেখানে কারণ এইটাই বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে কিছু আমার সময় কম কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই বন্দর নিয়ে। খুবই দুঃখজনক, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, যাদেরকে আমরা পছন্দ করি, আমাদের দল যাদেরকে আমরা মনে করি, তারাও পর্যন্ত এই পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আই এম শকড লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি লাইক আই সেড দ্যাট আই উইশ আই কুড ক্রাই রাইট নাও। মানে আমাদের প্রিয় মানুষ যারা আছেন তাদের বক্তব্য, দেশবিরোধী এই বক্তব্যের কারণে আমি ডিসকাস্টেড বাই দ্যার স্টেটমেন্টস রিগার্ডিং পোর্টস। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে সারা পৃথিবী কোথায় গেছে আর আমরা কেন এগুতে পারলাম না, সেটা হচ্ছে যে এই গুণে ধরা দুর্বৃত্তায়িত এবং ব্যর্থ এবং ফেইল পলিটিশিয়ানস এবং পলিটিক্যাল ব্যবস্থার কারণে 18 কোটি বাংলাদেশিদেরকে জিম্মি করে রাখা এই ইম্পেরিয়ালিজম, ফেইল্ড পলিটিক্যাল এলিট ক্লাসের ইম্পেরিয়ালিজম, যে এই কারণে আমরা এগুতে পারি না তার একটা সুস্পষ্ট প্রমাণ আজকে আমরা দেখি প্রতিদিন বন্দর কেন্দ্রিক। বন্দর নিয়ে কিছু আলোচনা করতে চাই আজকে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উনি একটা বক্তব্য দিয়েছেন এবং উনি একটা পোস্ট শেয়ার করেছেন খুব সুন্দর করে। আমি অন টপ অফ ইট আমি আরো কিছু ইন এডিশন টু আমি আরো কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম মাধ্যম হলো বন্দর বা পোর্টস বা এয়ারপোর্ট। তার মধ্যে বন্দর হলো অন্যতম। ওয়াই? বিকজ এই কারণে যে মূল পণ্য আমদানি রপ্তানি হয় মূল যে ম্যাসিভ আকারে, সেগুলো হচ্ছে বন্দর কেন্দ্রিক। কারণ এয়ারপোর্টের ক্ষেত্রে যাত্রী পারাবার করে, যাত্রী যাতায়াত করে, আর সাথে সাথে খুব ইমার্জেন্সি বেসিসে কিছু কার্গো হ্যান্ডেলিং হয় যেগুলো খুব স্বল্প পরিসরে। এবং সেই বন্দর, বাংলাদেশের বন্দরে বলেছিলাম যে এভারেজ প্রতি সপ্তাহে 250 কোটি টাকার চাঁদাবাজি হয়। এটা আমার বক্তব্য নয়, এটা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, তারা এই কথাগুলো বলেছেন। সো এই বিষয়টা নিয়ে আজকে আমার সাবজেক্ট, সেটা হচ্ছে যে তখন সরকার সিদ্ধান্ত নিল যে বন্দর মানে হলো টার্মিনালস, নট বন্দর, নট পোর্টস। আমরা যে বলি যে মনে রাখবেন এটা বন্দর নয়, এটা টার্মিনালস, অর্থাৎ টার্মিনালস রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদেশি কোম্পানিকে। এবং এখানে বলা হচ্ছে এখানে নিরাপত্তার মানে স্বার্থ জড়িত। নিরাপত্তা হলে মানে নিরাপত্তার কারণে বন্দর দেওয়া যাবে না, বন্দরে অর্থাৎ এই ক্যাপাসিটি বিল্ডিং করা যাবে না। আমি মানে এজন্য আমি কেন কোনো দলের সাইড আমি এখন আর নেই না, কেন জানেন আপনারা? কারণ আমি দেশকে সবার আগে দেই, সবার আগে আমার কাছে দেশ। আমরা এই কাজগুলো করতে গিয়ে, এই কথাগুলো বলতে গিয়ে আমরা কত বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ক্যান ইমাজিন, রাইট? সব ক্ষেত্রে তারা আমাদেরকে অ্যাটাক করে, আমাদেরকে নিয়ে অপপ্রচার করে, কত ধরনের অপপ্রচার, কত কিছু যারা করে আপনি কল্পনা করতে পারবেন না। এই দেশে করার চেষ্টা করে অনেকটা এই মানে এই বিভিন্ন এই দেশগুলো জানে তারা আমরা কি করি। কারণ আমরা তো আর এখন আর মানে কোনো মানে আপনার গোপন কোনো ব্যক্তি না, সবাই জানে আমরা কি করি। এটা পাবলিকলি ভিজিবল এবং ইউ ক্যান হাইড দ্যাট এনিমোর, রাইট? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই, ধরেন বন্দর বিষয়ে যে তাদের যুক্তিটা হলো, এবং এখন বলা হচ্ছে যে এটার মানে কি নাই, মানে এই সরকারের ম্যান্ডেট নাই বন্দর মানে মানে টার্মিনালগুলা রক্ষণাবেক্ষণের মানে বিদেশিদের হাতে দেওয়ার বা এই সিদ্ধান্ত নেওয়ার। তাহলে আমি আজকে আপনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, এই সরকারের যদি আমি বাংলাদেশের ইতিহাসে ভালো করে বলছি, সুস্পষ্টভাবে লিখে নেন, বাংলাদেশের ইতিহাসে যদি কোন সরকার স্বতঃস্ফূর্তভাবে ম্যান্ডেট নিয়ে এসে থাকে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট 95% মানুষ ডাইরেক্টলি সরকারকে আনতে তারা কাজ করেছে, ডাইরেক্টলি 95%। কারণ এত জনসমর্থন এবং সুস্পষ্ট সমর্থন নিয়ে অতীতের কোন সরকার আসতে পারেন নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন আর যেই বলেন না কেন। কারণ শেখ হাসিনাকে তাড়াতে আপামর জনসাধারণ এখানে কাজ করেছে। সুতরাং তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের মানুষ ছাড়া কেউ এখানে আপনার বাদ যায়নি যেখানে এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। সেই জায়গাতে বলছেন ম্যান্ডেট নাই। তাহলে আমি আজকে আপনাদের বাসায় বলতে চাই, এই সরকারের যদি ম্যান্ডেট নাই, তাহলে এই সরকারের সংবিধানের কোন জায়গায় লেখা আছে এই সরকার নির্বাচন দিতে বাধ্য? এই সরকার নির্বাচন দিতে বাধ্য না। পারলে আপনারা তাকে সরান, আমরা দেখতে চাই। যদি মনে হয় এই সরকারের ক্ষমতাই নাই, তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে সরান আপনারা। এই সরকারের কোনো ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, এটা আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক। আমি এটা বলতে চাই আপনাদেরকে, যদি কোনো কিছুই নাই মানে তাহলে, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানে কোথাও নাই।
আছে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে আপনাকে মানে বলেন এই সরকার নির্বাচন দিবে, সেটা অবৈধ কিনা? অফকোর্স সেটা অবৈধ, কারণ এই সরকারের যেহেতু ক্ষমতাই নাই কোনো কিছু করার, তাহলে বন্দর দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নির্বাচন করা। এটার মানে এই সরকারের এখতিয়ার কোথায় আছে? এই প্রশ্নটা মাননীয় মানে পলিটিশিয়ান যারা আছেন আপনাদের সামনে করে গেলাম আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটা নির্বাচন দেওয়া, হাজার হাজার কোটি টাকা খরচ করবে, সারা বাংলাদেশের প্রশাসনকে তারা এঙ্গেজ করবে এবং আগামী বাংলাদেশ পরিচালনা করবে ওই সরকার। তাহলে এই সরকার বা এদের মানে রাষ্ট্র ক্ষমতা আনার মানে আপনার নির্বাচন দেওয়ার বা একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাওয়ার ব্যবস্থা করার এই এখতিয়ার এই সরকারের বিষয়ে সংবিধানের কোন জায়গায় আছে? এটা আমি জানতে চাই আপনাদের কাছে। আমাকে বলেন আপনারা। এই প্রশ্নটা আমি করে গেলাম আপনাদের যারা আছেন তাদেরকে, রাইট? এই সরকারের কি ক্ষমতা আছে আপনাদেরকে জেল থেকে বের করার? আপনাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি, তাকে মাফ করে দেওয়ার ক্ষমতা এই সরকারের কিভাবে হয়? তাহলে আপনারা জেলে যান আগে, আবার জেলে যান, জেলে গিয়ে বলেন এই সরকার আপনার মানে অবৈধ। এর আগে তো সরকারকে অবৈধ বলতে পারবেন না, এই সরকার এখতিয়ার নাই বলতে পারবেন না, কারণ আপনারা তার জেল থেকে বের হলেন কিভাবে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জেল থেকে কিভাবে ছাড়া পেল? কিভাবে এদের এবং গুম থেকে বের হলো কিভাবে? আপনি বলেন আপনারা। এত আসামি এরা এই সরকার বের করে দিয়ে কোন যুক্তিতে বাংলাদেশের সংবিধানের খুন দ্বারায় সেটা পড়ে? আস্ক দিস কোয়েশ্চন, আনসার দিস কোয়েশ্চন। That's what it is. Right? আজকে শিশির মনি সুন্দর একটা কথা বলেছেন। গতকালকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সুন্দর বক্তব্য, এটা আমার বক্তব্য, এটা উনি আমার কাছ থেকে চুরি করে নিয়েছেন। না, এটা নেগেটিভ অর্থে বলছি, এই কথাটাই আমি বলছি বিগত 1.5 বছর ধরে, মনে রাখবেন। উনি আমার বক্তব্য দিয়েছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এটা আমাদের ভিডিও থেকে 100%। এটা তো প্রমাণ আমরা পেয়েছি বাংলাদেশে যখন গেছিলাম। সো উনি আমার বক্তব্য দিয়েছেন, না আমারটা নিয়েছেন। উনি নিয়ে বলছেন যে সৎ মানুষকে, আমি বারবার বলছি, দল মার্কার চেয়ে ঊর্ধ্বে সৎ ব্যক্তিকে নির্বাচন করুন যদি বাংলাদেশে পরিবর্তন আনতে চান। এর বাহিরে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না, দল দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবেন না। এটা আমি লিখিত দিচ্ছি, এর বাহিরে হবে। আমি পলিটিক্যাল পণ্ডিত, I self-claimed, yes, because whatever I say, it has to be true this way, that way, today or tomorrow, and that's I have the proofs, so I can tell you that right now. Here's the stuff. আমি এই প্রশ্নগুলো রেখে গেলাম, জেল থেকে বের হলেন, মামলা খালাস হলো, সবাই এখন স্বাধীন, সবাই মুক্ত, মানে মানে কিং কুইনের মতো জীবনযাপন আপনারা করতেছেন। তাহলে এই সরকারের কোন এখতিয়ার সংবিধানে লিপিবদ্ধ করেছে আপনাদেরকে জেল থেকে বের করে দিল? এটা আমি জানতে চাই। সেকেন্ড থিং, বন্দরে বন্দরে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন, বাংলাদেশের নাকি সিকিউরিটি কনসার্ন। রাজনীতিবিদদের 80% দিস ওয়ে দ্যাট ওয়ে ভারতের দালালি করে, ভারতে হাই কমিশনে গিয়ে মানে সন্ধ্যার পরে পার্টিতে অংশগ্রহণ করে, সবার ভিডিও রেকর্ড তাদের কাছে আছে, বুঝছেন? ভোট চুরি করে, রাইট? এবং প্রতিটা কোম্পানি, বিদেশি কোম্পানি দিয়ে নিম্নমানের কোম্পানিকে কাজ দেয়, নিম্নমানের জিনিস দিয়ে দেশে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। এরা নাকি সিকিউরিটি কনসার্ন, এরা নাকি দেশকে ভালোবাসে। এটা শুনলে হাসি পায়। আমি আপনাদেরকে বলি যে দোহাই দিয়ে বন্দরের কথা বলা হচ্ছে, আপনার যে বন্দর মানে সিকিউরিটি ইস্যু, এখানে আশিক ভাই আজকে এই জিনিসটা পোস্ট করেছে, আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান। উনি বলছেন যে জাতীয় নিরাপত্তা বিষয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি কনসার্ন কান্ট্রি উইচ কান্ট্রি কনসার্ন মোস্ট অ্যাবাউট দ্য ন্যাশনাল সিকিউরিটি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? তাদের মানে বন্দরের বিভিন্ন মানে টার্মিনাল পরিচালনা করে বিদেশি 16টা কোম্পানি, দেখেন আপনি। তারপরে বলছেন কঠোর দেশগুলিতেও, আচ্ছা এর মধ্যে চীন কয়টা? 19টা, ভারত 8টা, সৌদি আরব 7টা, ভিয়েতনাম 7টা, ইন্দোনেশিয়া 6টা, মালয়েশিয়া 3টা, পাকিস্তান 4টা। এটা কি? এগুলো কি? তাহলে যুক্তরাষ্ট্রের কনসার্ন মানে আপনাদের কনসার্ন জাতীয় নিরাপত্তা ইস্যুতে বেশি, এবং এই দেশে আপনার আরব মানে ডিপি ওয়ার্ল্ডের মতো মুসলিম কান্ট্রির কোম্পানি এখানে আছে। হাউ ইজ দ্যাট পসিবল? লেডিস এন্ড জেন্টলম্যান, দ্বিচারিতা, মোনাফেকে, ডাবল স্ট্যান্ডার্ড কাকে বলে আপনারা দেখেন, এবং দেশ বিরোধী কর্মকাণ্ড কাকে বলে? কেননা তারা মনে করেন যে দুর্নীতি এবং লুটপাটের এই অফুরন্ত সম্ভাবনার এই খাতটা কোনোভাবে হাতছাড়া করতে দেওয়া যাবে না, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমি আজকে এই মুহূর্তে, যারা 400 জন মানুষ আপনারা আছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা গাইস প্লিজ। সো আজকে 400 জন মানুষ আছেন, 400 মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিই। বন্দরে যে মানে বিভিন্ন মানে বন্দরে যে জাহাজ আছে, বিদেশি জাহাজ মানে বিভিন্ন দেশ থেকে, আপনি কি জানেন কতদিন লাগে আমাদের বন্দর থেকে পণ্য খালাস করতে? 16 দিন। 16 দিন লাগে। আর এই সিস্টেম যদি চালু হয় 48 ঘন্টার ভিতরে পণ্য খালাস হবে। আর আমেরিকাতে কয়দিন লাগে জানেন? 3 days। 3 days আমেরিকাতে। এই দেশ উন্নত হবে? আমেরিকা উন্নত হবে নাকি আপনার চুরের মানে চুরের বাচ্চা চুর রাজনীতিবিদদের আপনার দেশ উন্নত হবে? কার দেশ উন্নত হবে? যুক্তরাষ্ট্র উন্নত হবে না তার আপনার দেশ উন্নত হবে? বলেন আপনি আমাকে। 3 দিন লাগে পণ্য খালাস করতে, আর বাংলাদেশে 16 দিন। তাও
এটা হচ্ছে অফিসিয়াল 16 দিন, ওটা মাসখানেক পর্যন্ত যায়। বিনিময়ে খুব মানে আর্জেন্ট পণ্য কমোডিটিস যেগুলো বাজারে সংকট আছে এই মুহূর্তে, এবং এই জাহাজগুলোতে রেখেই সংকট তৈরি করা হয় অনেক সময় ইচ্ছাকৃতভাবে। আমি নামাতে পারতেছি না, পরবর্তী সময় 1 টাকার জিনিস 50 টাকা করে আপনাকে তারা খাওয়ায়। এই হলো আমাদের দেশের অবস্থা বর্তমানে, এবং কোটি কোটি বিলিয়ন ডলার্সের রাজস্ব এবং সিস্টেমেটিক ডেভেলপমেন্ট বা উন্নতি থেকে দেশটাকে বঞ্চিত করা, এবং এই দুর্বৃত্ত শ্রেণীর এবং জিম্মি করে রাখা বাংলাদেশের রাজনীতিবিদদের এই হলো বর্তমান অবস্থা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি দেখালাম 10 দিন লাগে যুক্তরাষ্ট্রে, এবং এই সিস্টেম উন্নত হলে 48 ঘন্টা লাগবে বাংলাদেশের। এখন লাগে 16 দিন অফিসিয়ালি, এটা মাসখানেক পর্যন্ত যায়। তাহলে আপনি বলেন কেন তারা মানবে? তারা মানবে না, কারণ এরা দেশপ্রেমের চরম অভাব। এই রাজনীতিবিদরা এরা যে আসলেই বাংলাদেশের জনশত্রু, আমি বারবার বলি গণশত্রু, দেশ বিরোধী। এবং আমি আবার দেবতৈন ভাষায় বলতে চাই, বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে যাওয়াতে, বিদেশি সবচেয়ে সুপিরিয়র কোম্পানিদের হাতে যাওয়াতে যারা বাধা দিবেন, এরা আমার দুশ্মন, আপনার দুশ্মন, আপনার সন্তানের দুশ্মন হওয়া উচিত, কারণ এরা দেশ বিরোধী, এরা জঘন্যতম দেশ বিরোধী। এবং এরা বিভিন্ন, এবং আরও একটা প্রশ্ন উঠতেছে বর্তমানে, যদি বিদেশির হাতে মানে বন্দরগুলো যায়, মানে এই যে ডিপ সি টার্মিনালগুলো নিয়ন্ত্রণের মানে অপারেশনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভারত যে বিনা পয়সায় বাংলাদেশের বন্দরগুলোকে কুক্ষিগত করে পণ্য আনা নেওয়া করে এবং রাজনীতিবিদদের ঘুষ দিয়ে, সেটা বন্ধ হয়ে যাবে চিরতরে। দে ডোন্ট লাইক ইট, দে ডোন্ট লাইক ইট। এটাই তারা চায় না। এই হলো আপনাদের রাজনীতিবিদদের অবস্থা। আমি সরি, আই ডু অ্যাপোলোজাইজ, আই ক্যান্ট সাপোর্ট ইউ, because I put my country and people ahead of anything than anything else, right? So you are ahead of me. You know what I mean? So আমি এটাই বলতে চাই যে if you put your people's interest, citizens' interest first, you don't care about that, and I don't care about that too. So ladies and gentlemen, আমি আপনাদের সামনে এই সময়ও এসে এই কথাগুলো বললাম, ভাই বিমানবন্দরকে বিদেশিদের হাতে দেওয়া উচিত, এটা গতকালকে বলেছি। আমি ডক্টর ইউনূসকে আপনাকে বলছি, ইল নট বি ফরগিভেন। আপনাকে বলছি এই 3 মাসের ভিতরে প্রত্যেকটা এয়ারপোর্টের লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলার যেভাবে দিচ্ছেন এভাবে দিয়ে যান। আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি বিদেশি ম্যানেজমেন্ট দিয়ে যান, এবং পোর্টসগুলোকে বিদেশিদের হাতে দিয়ে যান। আর কিছু করতে নাও পারেন এই 3 মাসে, আমরা বাংলাদেশি সাধারণ জনগণ আছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলছি, আমরা আপনার প্রতি কোনোদিন অভিযোগ তুলব না। আর কি করেছেন, কত ফেইলিয়ার কোথায় হয়েছে, আমরা কোনোদিন আপনাদের প্রশ্ন তুলব না। এই কাজগুলো আপনারা করে যান। আমরা এখনই দিতে চাই, অলরেডি বন্দর একটা ইফিসিয়েন্সি এবং ক্যাপাসিটিতে তারা নিয়ে আসছে, সেই জায়গাতে এত, এবং তাও ডেনমার্কের মতো কোম্পানি। এবং আমি ডক্টর ইউনূস, আমি আপনাকে বলি, পারলে আমেরিকান মানুষ কোম্পানি এবং আমেরিকান লোকদের কাছে দিয়ে যান। হা করতে পারবে না, হা করলে দে উইল পুট সামথিং ইন দেয়ার মাউথ। আমেরিকান কোম্পানিগুলোকে দিয়ে যান। আমি আপনাকে বলছি, ব্রিং আমেরিকান কোম্পানি ইনটু বাংলাদেশ এন্ড হ্যান্ড ইট ওভার টু দেম, দে উইল অপারেট ইট। ট্রাস্ট মি, দেখবেন এদের মুখ থেকে আর শব্দ বের হবে না যদি আমেরিকান কোম্পানিগুলা, ইফ দে অপারেট আওয়ার পোর্টস এন্ড টার্মিনালস। This is the best decision government could take right now. আমি এটা আপনাদেরকে বলছি, যদি তারা ইউরোপিয়ান কোম্পানি ডেনমার্ক, আই নো, মানে কথাবার্তা বলতে পারে, কিন্তু যখন এই আমেরিকান কোম্পানিগুলোকে দিবেন, দে উইল কমপ্লিটলি স্টিচ আপ দেম আউট। আমি এর জন্য বলছি, হ্যান্ড ওভার অর গিভ ইট টু দেম। দেখবেন খেলা এখানেই শেষ। আর না হলে এ দেশকে আপনি বাঁচাতে পারবেন না ডক্টর ইউনূস। আমরা এতটা দুর্বৃত্ত শ্রেণীর দ্বারা বর্তমানে রাজনীতিতে আছি, এবং আমি শঙ্কিত। আজকে আমি বলে যাই, আমার সময় কিন্তু খুব কম। আজকে যদি আপনারা দেশকে পুনরুদ্ধার না করতে পারেন এই দুর্বৃত্তায়ন থেকে, আপনাদের অবস্থা খারাপ, আপনারা শেষ। লিখে রাখতে পারেন। আমি এই কথাগুলো একদিন, যেহেতু ইউটিউবে আছে, ফেসবুক চলে যেতে পারে, ইউটিউবে এই ভিডিওগুলো থাকবে, লিখে দিচ্ছি আজকে আপনাদেরকে। যদি আপনারা, if you fail to act now against these corrupted politicians, you're not going to get your country back. That's over. This is the one and single opportunity, lifetime opportunity you have got, ladies and gentlemen. Avail it and take the control of your country. Get it back from these evil forces or thugs, political, dysfunctional, corrupted thugs. That's the responsibility. 800 people right now on live. Do it now. Prepare for the vote. Vote for good people, honest people, educated people. Gotokalke, the chairman of Anti-Corruption Bureau, he said that. He said the same thing. He repeated me, honestly speaking, because I've been talking about it for the last 2 to 3. I mean, non-stop last 3 years, ladies and gentlemen. That's what exactly I said, and he repeated that too. So ami mone kori, this is your high time to act and take your country back. Take back control, যেটাকে আমরা বলি। That's what it is. You can do it. কারণ আমি খুবই দুঃখিত, আমি এটা দেখে যে কেন আমাদের দিলে সমস্যা কি? বন্দরের এই টার্মিনালের কাজগুলা এই পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলোকে দিলে আমাদের বিলিয়নস অফ ডলার্স আমরা প্রতি বছর ইনকাম করতে পারবো। সেখান থেকে আমাদের দ্রব্যমূল্যের দাম কমবে, দেশে স্থিতিশীলতা আসবে। আপনাদের প্রবলেম কি? এখন বলে এই সরকার নাকি দিতে পারবে না, এদের ম্যান্ডেট নাই। তাহলে এই সরকারের নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নাই, সংবিধানে কোথাও লেখা নাই এই সরকার সম্বন্ধে, ইন্টারনেট গভর্নমেন্টের মেনশনই নাই সংবিধানে। যারা জেল থেকে মামলা প্রত্যাহার করেছেন, প্রত্যেকের মামলা আবার রিভার্স করা হোক। বিশেষ ক্ষমতা বলে মামলাগুলো রিভার্স করার অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস, because you don't have the ability to do that. You should not do that.
You quash all these cases against those politicians. Do not do that. Reverse those cases. That's what you need to do. আপনি কেসগুলোকে আবার পুনরায় ফেরত এনে বলেন আমার আসলেই কোনো অধিকার নাই, আমি এটা করতে পারি না, বন্ধ, ডোন্ট রিভার পোর্টস। এটা আমি অনুরোধ করে গেলাম আজকে আপনাদেরকে। আমি সরি টু সে দ্যাট, আমি এগুলাকে যেহেতু আমি দেশকে আই পুট পিপলস ইন্টারেস্ট ফার্স্ট and I put everything, the country's interest ahead of everything. Therefore, I cannot support that. And I say, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আমি যদি ক্ষমতা ডক্টর ইউনূসের ক্যাবিনেটে থাকতাম, ওইটা 3 মাসের ভিতরে হয়ে যেত। এগুলা 3 মাসে আমি দিয়ে দিতাম এগুলাকে, কারণ আমি জানি কেন আমি দিতে চাই, আমি জানি দিলে কি হবে, সারা পৃথিবী কি করেছে এগুলা দিয়ে, এটা আমরা বললাম। এখন এই যে বারবার এই প্রশ্নটা উঠতেছে, মানে সিকিউরিটি কনসার্নের মানে বক্তব্য উঠতেছে, কিন্তু সিকিউরিটি কনসার্ন আমি আপনাদেরকে দেখালাম যখন এই মুহূর্তে যোগ দিলেন যে বন্দর দিলে সিকিউরিটি, পৃথিবীতে সবচেয়ে সেন্সিটিভ কান্ট্রি, দে আর মোর concerned about the national security or integrity. Only country on this planet, in the United States of America, my country, right? How many ports being operated in their own country by the foreign companies? 19 total. Sorry, 16. It's my bad, ladies and gentlemen. I beg your pardon. 16 total. Chin 19, India 8, Saudi Arabia 7, Vietnam 7, Indonesia 6, Malaysia 3, Pakistan 4. তারা তাদের রাষ্ট্রীয় মানে সিকিউরিটি নিয়ে কনসার্ন না। আপনি কনসার্ন, আপনি কোন জায়গা থেকে এসেছেন? সারা পৃথিবীতে রাজনীতির বয়স যতদিন থেকে আপনাদের হয়েছে, রাজনীতিবিদের কথাই বলছি, সারা জীবন শুধু দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, ভোট চুরি করেছেন, জীবনে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড় করেন নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিদেশি সংস্থাকে তুলে দিয়েছেন যারা তছনছ করেছে আমাদের। এখন এই যখন উন্নয়নের একটা সীমাহীন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস, আপনি এখান থেকে সরতে পারবেন না। এই লাইভের মানে লাস্টে বলে যাচ্ছি, আপনি সরতে পারবেন না। উইল নেভার ফরগিভ ইউ if you honestly speaking, if you move back, you have to move on with the plans, and you have to establish it and implement it sooner than later. That's what we want. This is I am urging on behalf of all expatriates and our Bangladeshi people. I'm telling you today, আমাদের 90% প্রবাসী চায়, আমাদের এয়ারপোর্টস গুলার লাগেজ হ্যান্ডলিংটা বিদেশি কোম্পানির হাতে, সারা পৃথিবী বিখ্যাত। আপনি আরব আমিরাতের কোম্পানিকে দিয়েন না, আপনার সুইস পোর্ট আছে, ওয়ান অফ দ্য মোস্ট ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড সিরিয়াস কোম্পানি, মানে বেসড ইন সুইজারল্যান্ড, তাদেরকে দেন, তারা এটা পরিচালনা করুক। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে কোনো বক্তব্য থাকতে পারে না। সো কারা না করে নাম বলেন, কারা না করে নাম বলেন, আপনারা জানেন কারা বলে, কারা করে, এই রাজনীতিবিদরা যারা কমিশন খেতে পারবে না। আর দালাল তৈরি হয়েছে আনিস আলমগীর, মাসুদ কামালের মতো দালাল, মানে মানে অনেস্টলি স্পিকিং এই দালালগুলা, এগুলো আমাদের দেশের শত্রু, এদের বিষয়ে সচেতন হন। দ্যাটস হোয়াট আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো above all, I have to go right now. If I can come back, I'll try my best to come back again with another something different. But here's the stuff. বন্দর যদি বিদেশিদের হাতে যায়, লুটপাটকারীদের লুটপাট হবে না, বাংলাদেশ উন্নত হবে। তারা কখনোই চায় না, কারণ তারা চায় এদেশের গরিব মানুষগুলা যারা এই যে নেতাদের পিছনে আপনারা দৌড়েন সারাদিন এবং কুক্ষিগত আপনাদের জীবন, তারা চায় সারা জীবন আপনারা গরিব থাকেন, আপনাদের প্রজন্মটাও গরিব থাকুক, এরা নিয়ন্ত্রণ করুক। দিস ইজ দেয়ার বিজনেস, দিস ইজ an industry, দিস ইজ an enterprise. তারা এটাকে আপনাকে দিয়ে কন্ট্রোল করে। ওয়েক আপ গাইস, ওয়েক আপ। এই যে সিদ্ধান্তগুলা, এগুলো দেশ বিরোধী সিদ্ধান্ত। এই ব্যক্তিবর্গ বা এই পার্টি বা এই সংগঠন যেই এটার বিরোধিতা করুক, অন্তত আর যাই হোক, যেটাকে বাংলাদেশপন্থী হিসাবে দাবি করতে পারে না, এটা আমি মনে প্রায় বিশ্বাস করি। আমি আমার অন্তর থেকে বলছি, দেশ বিরোধী কথাবার্তা এগুলা দেশের বিপক্ষে যায়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিপক্ষে যায়। ডোন্ট টেক মি আদারওয়াইজ, মাইন্ড করবেন না, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি আমার চোখের সামনে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশকে আবারও ওই একই অবস্থাতে হাসিনার মতো, শেখ হাসিনার আমলের মতো মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা মানা উচিত না, আমরা এটা নিয়ে কথা বলবোই, আপনারা বলবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। দ্যাট ইজ বলে রাখি যাওয়ার আগে, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন, ইটস ইউর রেসপন্সিবিলিটি। যদি চান সবসময় আমরা এসে এই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে যাই।